হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। আজকের নতুন বছরের প্রথম ভিডিও। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে আমার নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটাই দেখাবো। তো সেদিন আমরা সারাদিন বাসায় ছিলাম। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ গতকাল 31st নাইট ছিল। সো ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তাই সকালে চোখ থেকে একদম ঘুম ছাড়ছিলই না। আর এত বেশি ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তবে আজকে দেখছি বাহিরে বেশ রোদ উঠেছে। বছরের প্রথম দিন আর এত সুন্দর একটা ওয়েদারে ঝাল ঝাল চিকেন খেতে মন চাচ্ছিল। তো যে কথা সেই কাজ। আগে একটু চা বানিয়ে চা খেয়ে নিলাম, সেগুলো আর ছবি নেইনি। তো আজ আমি বানাবো গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, আর তার সাথে থাকবে ঝাল ঝাল চিকেন আর বেগুন ভাজা। তো খিচুড়ি রান্নার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলেন দেখে নিই। তো প্রথমে প্রেসার কুকারে চাল ডাল দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচ সবকিছু দিয়ে একটু আদা বাটা, বেশ খানিকটা সরিষার তেল আর পরিমাণ মতো জল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে কিছু দেশি আলু এভাবে কেটে নিয়েছি। আর মুরগির মাংসের মধ্যে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আসলে আমি চিকেনটা একদম ঝাল ঝাল কারি স্টাইলে করব, আর সেটা যদি হয় দেশি নতুন আলু তাহলে একটু ভেজে নিয়ে মাংসের মধ্যে দিলে এর স্বাদ অনেক বেড়ে যায়। এরপর হচ্ছে আমি আরেক পাশে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। আলুগুলোতে জাস্ট একটু লবণ দিয়ে আমি লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে ভেজে তুলে রাখবো। এবারে আজকে চিকেনটা আমি একটু অন্যরকম ভাবে ট্রাই করব। তো তার জন্যে আমি ফ্রাই প্যানের তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় অনেক সময় দেখা যায় যে ফার্মের মুরগিগুলো খাওয়ার সময় একটু গন্ধ লাগে। এই সমস্যাটা মেবি অনেকেই ফেস করেছেন। সো তার জন্যে আমি যেটা করি সেটা হচ্ছে মুরগির মাংসগুলো ঘিয়ের মধ্যে একটু ভেজে নেই। ঘিয়ে ভেজে নেওয়া মানে তেলের মধ্যে একটু ঘি দিয়ে মুরগির মাংসগুলোকে আগে একটু ভেজে নিই। এতে করে আর চিকেনটা খাওয়ার সময় এর মধ্যে কোনো গন্ধ থাকে না। আর আমি এগুলো ভাজার সময় একটু হলুদ লবণও অ্যাড করেছিলাম। মুরগির মাংসগুলো একটু ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। আর এগুলোকে আমি 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজতে হবে না। তো এখানে আমি মাংসের জন্য গোটা মশলাগুলো সব রেডি করে নিয়েছি। গোটা মশলার মধ্যে নিয়েছি শুকনা মরিচ, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর গোলমরিচ। এবার গ্রেভি তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর শুকনা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়ানোর পর আদা রসুন বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা তলায় পুড়ে না লাগে আর মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। চিকেনের মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তেলটা উপরে ভাসছে। এবার ভেজে রাখা আলু আর মুরগির মাংসগুলো অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে যে ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। চিকেনের গ্রেভিটা আমি খুব বেশি রাখবো না, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। অল্প আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছিলাম। চিকেনটার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। নামানোর আগে দিয়ে দিব একটু জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। কালারটা তো ভীষণ সুন্দর হয়েছে। ব্যাস, আমার ঝাল ঝাল চিকেন একদম রেডি। এবার আমি বেগুন ভাজাটা করে নেব। সেজন্য বেগুনগুলোকে আমি কিছুক্ষণ আগেই মাখিয়ে রেখেছি। আমি এই বেগুনগুলোকে হলুদ লবণ দিয়ে 1 চিমটে চিনি, ময়দা আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এভাবে মোটামুটি 15-20 মিনিটের মতো সময় মাখিয়ে রাখলে বেগুনগুলো ভাজার সময় তেল একদমই কম লাগে। আর এই বেগুন ভাজিগুলো খেতেও অনেক বেশি মজা হয়। আর আমার তো বেগুন ভাজা এমনিতেই অনেক পছন্দের। সো এখানে আমি সবার জন্য অনেকগুলো বেগুন ভেজে নিয়েছি। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা তো আমার মনে হয় সব বাঙালিদের কাছেই পছন্দের একটা খাবার। তো আজকে বছরের প্রথম দিন দুপুরের মেনুতে ছিল গরম গরম খিচুড়ি, সাথে ছিল ঝাল ঝাল মুরগির মাংস, বেগুন ভাজা আর সালাদ। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।